আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। জেকুইরির পার্ট 16 এ আমরা শিখেছিলাম কি প্রেস এবং কি ডাউন ইভেন্ট কিভাবে কাজ করে, দুইটা একসাথে আমরা দেখেছিলাম, রাইট? সো এভাবে আমরা ধাপে ধাপে বেশ 17টা টিউটোরিয়াল কমপ্লিট করে ফেলেছি জেকুইরির উপর। তো সামনে আরও হবে ইনশাল্লাহ। সো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং উপরের অথবা ভিডিওর পাশে যদি বেল আইকন থাকে সেই বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব আপনারা যাতে সাথে সাথে পেয়ে যান। সো আমরা হচ্ছে jQuery-র এখানে ছিলাম। এটা হচ্ছে আমাদের 17 নম্বর টিউটোরিয়াল ছিল, যেখানে আমরা শিখেছিলাম যে কি প্রেস এবং কি ডাউন ইভেন্ট কিভাবে কাজ করে। ওকে, সো আমরা বেশ কয়েকটা কাজই শিখেছিলাম। তো আজকে হচ্ছে আমরা শিখবো যে কি আপ ইভেন্টটা কিভাবে কাজ করে। সো আমি হচ্ছে আমার এখান এখান থেকে সবগুলো হচ্ছে আমি কোড কেটে নিচ্ছি, শুধু jQuery-র যে ফার্স্ট লাইন সেটা আমি রেখে দিচ্ছি। এবং আমরা সিমিলার কাজই করব ইনপুট এলিমেন্টের মধ্যে। জাস্ট আপনারা একটু দেখবেন, যারা আগে টিউটোরিয়াল দেখেছেন তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। সো তো প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এই ব্লগের মধ্যে, এটা হচ্ছে jQuery ব্লগ, এই ব্লগের মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের এই এলিমেন্টটা ফাইন্ড করতে হবে। তো ফাইন্ড কিভাবে করতে হয় আমরা জানি ডলার সাইন, দেন হচ্ছে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, দেন হচ্ছে আমি কি করব, এই আইডিটাকে আমি আইডির নেমটাকে পেস্ট করে দেবো। যেহেতু এটা আইডি, তার আগে আমাদের হ্যাশট্যাগ দিতে হবে। তো আমাদের এই এলিমেন্টটা ফাইন্ড হয়ে গেল, এই লাইনের মাধ্যমে ফাইন্ড হয়ে গেল। ওকে, সো আমরা এখন কোন ইভেন্ট দিতে যাচ্ছি, কি আপ কি আপ ইভেন্ট। ওকে, সো এটা হচ্ছে একটা মেথড। এই মেথডের মধ্যে এই মেথডটা কি করবে, আমাদের একটা কাজ করে দিবে। তো সেই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, ফাংশন মেথডকে আবার কল করতে হবে। ওকে, তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে হচ্ছে আমরা কি করব, এই ব্লকটাকে ক্লোজ করে দিব। তো আমরা যেহেতু একবার এই এলিমেন্টকে ফাইন্ড করেছি, তো আমরা দ্বিতীয়বার রিপিট লেখা লিখব না। ওকে, সো রিপিট লেখা যাতে না লিখতে হয় সেজন্য jQuery-তে একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা আমরা ইউজ করব, দিস। ওকে, সো এই দিস কিওয়ার্ড দিয়ে বোঝাচ্ছে এই আইডিকে, আর এই আইডি হচ্ছে এই এলিমেন্টের আইডি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো আমরা হচ্ছে এখানে সিএসএস দেব। তো সিএসএস আমরা এখানে মাল্টিপল সিএসএস ইউজ করব। তো আমরা জানি যে মাল্টিপল সিএসএস ইউজ করতে হলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়। তারপর হচ্ছে আমরা কি ইউজ করতে পারবো, আমরা হচ্ছে এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, দেন হচ্ছে কোলন, দেন হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তারপর যদি আরও সিএসএস অ্যাড করতে চাই, তখন হচ্ছে আবার নিচে চলে আসতে হবে, কমা দিয়ে নিচে চলে আসতে হবে, দেন হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট নেম, দেন কোলন, দেন অ্যাট্রিবিউট ভ্যালু। ওকে, এখানে আমরা অ্যাট্রিবিউট ভ্যালু দেব। তারপর হচ্ছে আমরা আবার নিচে কমা দেব, নিচে চলে আসবে, আমরা কি করব, অ্যাট্রিবিউট নেম, দেন হচ্ছে অ্যাট্রিবিউট কোলন, দেন হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। সো আমরা এখানে হচ্ছে একটা একটা করে সব কিছু দেবো। তো আমরা এখানে দেব হচ্ছে অ্যাট্রিবিউট নেম দেব হচ্ছে কালার। সো যেটা আমরা আগে টিউটোরিয়ালে দিয়েছিলাম সেটা সেমই দিব, কালার দেব হচ্ছে আমরা ব্লু। ওকে, তারপর আমরা সেকেন্ড অ্যাট্রিবিউটে দেব হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে কি হবে, পিঙ্ক। ওকে, আর থার্ড অ্যাট্রিবিউট আমরা অ্যাট্রিবিউট নেমে দেব হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আমরা যদি দেই ক্যাপিটালাইজড, তাহলে কি হবে, ক্যাপিটালাইজড মানে হচ্ছে প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে, বড় অক্ষর হবে, বাকিগুলো ছোট অক্ষর। সো আমি যদি এখন সেভ করে আমরা ব্রাউজারে যাই, তখন আমি একটা এখানে আমরা আগে টিউটোরিয়ালে দেখেছিলাম যে আপার কেস দিয়ে। ওকে, সো আমরা ক্যাপিটালাইজড আজকে ইউজ করব। ওকে, সো আমি কার্সারটা কি করব, আমাদের যে ইনপুট ফিল্ড আছে এই ফিল্ডের মধ্যে রেখে আমি কি করব, কি চাপবো। ওকে, সো দেখেন আমি যখনই কি চাপছি আমার কিন্তু কোনো ইভেন্ট ঘটতেছে না, আমি কিন্তু কি চেপে ধরেই আছি। তা আমি যখনই কিটা উঠিয়ে দেব, আর হাতের আঙুল যখন কি থেকে উপরে চলে আসবো, মানে উপরে নিয়ে আসবো, তখনই আমার ইভেন্টটা ঘটবে। সো আমি কি করব, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি এবং আমি আবার রিফ্রেশ দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। সো দেখেন আমি কি করলাম, আমি হচ্ছে এস লিখতেছি, আচ্ছা হচ্ছে না। সো আমি রিফ্রেশ দেওয়ার পর আমি আবার আসবো, আবার আসার পর আমি এস চাপতে থাকবো। দেখেন আমি যখন এসটা ধরে রেখেছি, আমার কিবোর্ডের যে কি এস কি, এটাকে কিন্তু আমি ধরে রেখেছি, কি এস কিন্তু কন্টিনিউ কিন্তু একটার পর একটা অ্যাড হচ্ছে। সো আমি যখনই আমার এসটা থেকে আমার
আঙুলটা তুলে আনবো তখনই দেখেন যে আমার কি হচ্ছে, আমার একটা ইভেন্ট ঘটছে। এটা আপ কি কি থেকে যখন আমি উপরে তুলে নিয়ে আসছি আমার আঙুলটা, তখনই আমার ইভেন্টটা ঘটছে। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবং আমি যদি লিখি subscribe my channel, সো দেখেন এখানে আমি যখন কোনো একটা ওয়ার্ড লিখছি তখন দেখেন আমার প্রথম অক্ষরটা বড় এবং প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড়, বাকি লেটারগুলো হচ্ছে আপনার স্মল লেটার। সো এটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে আপনার এই ক্যাপিটালাইজড ইউজ করার ফলে। আর যদি ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, একটা জিনিস বারবার দেখবেন, বারবার দেখবেন, যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ দেখতে থাকবেন। যখন বুঝে ফেলবেন তখন অটোমেটিক সবগুলো আপনাদের হাতে চলে আসবে। এবং এর জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে।